মহাভারতের পাতায় পাতায় লুকিয়ে আছে অবিশ্বাস্য সব গল্প। তার মধ্যে একটা কাহিনী গঙ্গা এবং তার সন্তানদের বিসর্জন দেওয়া নিয়ে। তার 7 জন সন্তানকে বিসর্জন দিয়েছিলেন গঙ্গা। নেপথ্যে লুকিয়ে আছে অন্য গল্প। একসময় অভিশপ্ত অষ্টবসু আসেন গঙ্গার কাছে, মুক্তি লাভের আশায় প্রার্থনা করেন। তাদের সাহায্য করতে সম্মত হন গঙ্গা। বলেন অষ্টবসু তার গর্ভে সন্তান হয়ে জন্ম নেবেন এবং তিনি নিজের হাতে তাদের ভাসিয়ে দেবেন জলে, যাতে পৃথিবীতে তাদের জীবনের স্থায়িত্ব বেশি দিন না হয়। কিন্তু সন্তান ধারণের জন্য তো কাউকে বিয়ে করতে হবে। সেই বাসনা নিয়ে গঙ্গা গেলেন রাজা প্রতিপার কাছে। তিনি তখন বনে গিয়েছিলেন কোনো পাপের প্রায়শ্চিত্ত করতে। রাজা প্রতিপাকে বিয়ের প্রস্তাব দেন গঙ্গা। তারপর তার কুলের বাম দিকে বসেন। গঙ্গাকে প্রতিপা বলেন শাস্ত্রমতে কুলের ডান দিকে স্ত্রীর বসার জন্য, বাম দিকে বসবেন সন্তান এবং পুত্রবধূ। তাই গঙ্গা যেন তার পুত্রবধূ হন। গঙ্গা এই প্রস্তাবে রাজি হন। দিন যায়, ক্রমে বৃদ্ধ হলেন রাজা প্রতিপা। তিনি শাসনভার অর্পিত করলেন পুত্র শান্তনুর হাতে। সেই সঙ্গে নির্দেশ দেন গঙ্গা যদি কোনো দিন বিয়ের প্রস্তাব দেন, শান্তনু যেন রাজি হয়ে যান। পিতৃদেশ মনে রেখেছিলেন শান্তনু। একদিন তার সঙ্গে গঙ্গার সাক্ষাৎ হয়। দেবীর রূপে মুগ্ধ হন রাজা। এক কথায় রাজি হয়ে যান বিয়ের প্রস্তাবে। তবে গঙ্গা তাকে শর্ত দেন, বিয়ের পরে তিনি সন্তান নিয়ে যা খুশি করবেন। শান্তনু কোনো প্রশ্ন করতে পারবেন না, বাধাও দেওয়া যাবে না। যদি এর মধ্যে একটাও হয়, শান্তনুকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন গঙ্গা। সম্মত হন শান্তনু। তিনি কোনোদিনও ভাবতে পারেননি গঙ্গা তার সন্তানদের নিয়ে কি করতে চলেছেন। সময় মতো বিয়ে হলো শান্তনু গঙ্গার। কিন্তু যতবার সন্তান জন্মায়, গঙ্গা নিজের হাতে তাকে ডুবিয়ে দেন গঙ্গায়। শান্তনু ক্রুদ্ধ হন, কিন্তু মনে পড়ে যায় নিজের প্রতিজ্ঞার কথা। গঙ্গাকে হারানোর ভয়ে কোনো প্রশ্ন করেন না তিনি। একে একে 7বার সন্তান হলো গঙ্গার। 7জনকেই নিজের হাতে গঙ্গায় ভাসিয়ে দেন তিনি। অষ্টম সন্তানের বেলায় আর থাকতে পারলেন না রাজা শান্তনু। এই নৃশংস আচরণের কারণ জিজ্ঞাসা করলেন স্ত্রী গঙ্গাকে। গঙ্গা তখন জানাবেন আসল কারণ। বললেন এইভাবে তিনি অভিশাপের কবল থেকে মুক্তি দিচ্ছেন অষ্টবসুকে। কিন্তু যেহেতু রাজা শান্তনু প্রতিজ্ঞাচ্যুত হয়েছেন, গঙ্গা তাকে ছেড়ে চলে যাবেন। ভুল বুঝতে পেরে রাজা শান্তনু বারবার ক্ষমা চান, কিন্তু তার কোনো অনুরোধ মানেননি গঙ্গা। তিনি চিরতরে চলে যান, রেখে যান তার অষ্টম সন্তানকে। শান্তনু বাধা দেওয়ায় তাকে আর বিসর্জন দেননি তিনি। সেই সন্তানের নাম হয় দেবব্রত। মহাকাব্যের ইতিহাসে যিনি অমর হয়ে আছেন ভীম নামে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।